আজকে একটা ইন্টারেস্টিং কোশ্চেন করব। এই ইন্টারেস্টিং কোশ্চেনটা জেনপাস ইউজি 2025-এ পড়েছে। কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা কি রয়েছে। কোশ্চেনটা হচ্ছে একটি বস্তুকণা এক্স অক্ষ বরাবর চলকালে তার সরণ ও সময়ের মধ্যে সম্পর্ক হলো টি ইকুয়াল টু পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। সম্পর্কটা কি রয়েছে, টি ইকুয়াল টু পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, যেখানে পি কিউ আর হলো ধ্রুবক। তাহলে বস্তুর বেগ ও ত্বরণের মধ্যে সম্পর্ক কি হবে। চারটা অপশন রয়েছে, চারটা অপশন দেখো। অপশন এ রয়েছে এ ভ্যারিজ মাইনাস ভি, অপশন বি রয়েছে এ স্কোয়ার ভ্যারিজ মাইনাস ভি, অপশন সি রয়েছে এ ভ্যারিজ মাইনাস ভি স্কোয়ার, অপশন ডি রয়েছে এ ভ্যারিজ মাইনাস ভি কিউ। এই কোশ্চেনটা করার জন্য তোমাদেরকে সেন্সিয়ারলি যে স্টেপগুলো করতে হবে সেটা দেখো। কোশ্চেনটা প্রথমে আমি লিখি, কি রয়েছে, টি ইজিক্যাল টু পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। এই ইকুয়েশনটাকে আমি কি করব, ডিএক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, অর্থাৎ ডিটি বাই ডিএক্স করব। তাহলে কি হবে, 2px প্লাস কিউ প্লাস 0। ওকে, এবার এই যে ইকুয়েশনটা রয়েছে একে আমি কি করব, এই ইকুয়েশনটা থেকে dx বাই ডিটি এ করব। dx বাই ডিটি মানে কি, সরণ বাই সময়, মানে বেগ হয়ে যাচ্ছে। তার মানে এটা হবে 1/2px প্লাস কিউ, অর্থাৎ এইটা ভি বলতে পারি, এটাকেই আমরা ভি বলতে পারি এটাকে ভি। ওকে, এটা আমাদের কাজে লাগবে। ওকে, এবার এটা ভি ফাইন্ড হয়ে গেছে। এটা কিভাবে কাজে লাগাবো একটু পরে বলছি। আমাদেরকে বলেছে যে বেগ ও ত্বরণের মধ্যে সম্পর্ক। আমরা ত্বরণ মানে কি জানি, ত্বরণ মানে এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, অর্থাৎ বেগ পরিবর্তনের হার। আচ্ছা, এটাকে আমি এইভাবে লিখতে পারি, ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। এটা বলা যেতে পারে কিনা। তার মানে আমাদের কাছে ভি জানা আছে, এটা ভি জানা আছে 1/2px প্লাস কিউ। এই ডিভি কে ডিএক্স দিয়ে ডেরিভেটিভ করব, তারপরে কি রয়েছে ডিএক্স বাই ডিটি। আচ্ছা, ডিএক্স বাই ডিটি মানে কি, ডিএক্স বাই ডিটি মানে ভি। তার মানে এইখানে যদি আমি ডাটাগুলো পুট করে দিই তাহলে আজকে আমাদের কোশ্চেন সলিউশন করতেই পারবো। ওকে, আগে ডিভি বাই ডিএক্স এর ভ্যালুটা আমাদেরকে এখানে ফাইন্ড করতে হবে, তারপরে ওখানে আমরা পুট করব। ওকে, এইখান থেকে ভি ইকুয়াল টু কি রয়েছে, 2px প্লাস কিউ হোল টু দি পাওয়ার -1। এখান থেকে এটা লেখা যেতে পারে তো, ভি ইকুয়াল টু কি রয়েছে 1/2px প্লাস কিউ। তাহলে ভি মানে লিখতে পারি 2px প্লাস কিউ হোল টু দি পাওয়ার -1। একে ডেরিভেটিভ করব ডিভি বাই ডিএক্স। আচ্ছা, যদি এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হয় ডিএক্স এর সাপেক্ষে তখন কি হয়, এন এক্স এন মাইনাস 1। ঠিক একই রকম এখানে কি হবে, -2px প্লাস কিউ, এন মানে রয়েছে -1, আবার -1 মানে কি -2। তারপরে আবার ডেরিভেটিভ যদি আমি করি তাহলে এখানে ডেরিভেটিভ করলে কি হবে, ইন্টু 2p। এইটা এই পার্টটাকে তো আবার ডেরিভেটিভ করতে হবে এক্স এর রেসপেক্টে। তার মানে এটা দাঁড়াবে -2p ইন্টু 1/2px প্লাস কিউ এর স্কোয়ার। আচ্ছা, 1/2px প্লাস কিউ এর স্কোয়ার, এখানে রয়েছে ভি ইকুয়াল টু 1/2px প্লাস কিউ। তার মানে 1/2px প্লাস কিউ স্কোয়ার মানে হচ্ছে ভি স্কোয়ার। তার মানে বলতে পারি -2p, এই পুরো অংশটাকে ভি স্কোয়ার বলতে পারি তো, ভি স্কোয়ার। তার মানে ডিভি বাই ডিএক্স এর ভ্যালু হচ্ছে -2p ভি স্কোয়ার। ঠিক আছে, এই যে এই পার্টটাকে আমি কাজে লাগাবো। এবার এইখান থেকে এইখানে আমি পুট করবো ভ্যালুটা। ডিভি বাই ডিএক্স এর ভ্যালু হচ্ছে কত, ডিভি বাই ডিএক্স এর ভ্যালু হচ্ছে -2p ভি স্কোয়ার, আর ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটির ভ্যালু হচ্ছে ভি। তার মানে দাঁড়াচ্ছে -2p ভি কিউ। ওকে, তার মানে এখানে 2 এবং p দুজনেই কনস্ট্যান্ট রয়েছে। তার মানে আমি বলতে পারি যে এ ভ্যারিজ মাইনাস ভি কিউ। এই অপশনটা কোথায় রয়েছে, এই অপশনটা রয়েছে অপশন ডি। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এটা একটু ম্যাথমেটিক্যাল ব্যাপার রয়েছে, এখানে একটু ম্যাথমেটিক্সটা করলে হয়ে যাবে আজকের অ্যান্সার। তাহলে এই কোশ্চেনে যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, উত্তর দেবো।